হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম হ্যাঁ, স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি স্যার জানতে চান? কেমন আছেন? কেমন আছেন স্যার? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আছি ভালো। আশা করি আপনিও ভালো আছেন। বলেন কি জানতে চান? জি স্যার, আপনার অপেক্ষায় অনেক ছিলাম আরকি। মানে আমি আপনার নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি আরকি। এগুলো আসে স্ক্রল করতে, করতে যেগুলো টেনশন করি এগুলোই আসে। তো আচ্ছা, এগুলো আচ্ছা, আচ্ছা। আস্তে হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার আমার ২ টা বিষয় জানতে আরকি ইচ্ছে মানে মানে কৌতূহল আরকি। এক হচ্ছে মানে পূর্বে একবার মনে করেন আমার বিড়ালে আঁচড় দিয়েছে বা আঁচড় লেগেছে পূর্বে। এখন আবার ওই পূর্বে এটা সন্দেহ করে টিকা নিলাম আরকি আমি। আচ্ছা। আবার ওই টিকা চলাকালীন আমার মনে করেন যে আবার একটা বিড়াল আছড়ে এসে পড়লো আরকি আমার পায়ে। কোনো কামড় বা কোনো আঁচড় কোনো কিছু লাগে নাই। বাস আছড়ে এসে পড়লো আরকি। ওই যেটা ভয় লাগে আরকি সন্দেহ বোঝেন না, সন্দেহ জিনিস খারাপ। হুম, হুম, তখন আমার এখন ১ম প্রশ্নটা হচ্ছে পূর্বে যে মানে আঁচড় লেগেছে, পূর্বের কারণে তো আমি টিকা নিলামই বা টিকা হুম, নিচ্ছিলাম। হুম। ওই টিকা নেওয়ার সময় আরকি আবার বিড়াল এসে আমার পায়ে আছড়ে পড়ছে আরকি। এখন এতে করে নতুন করে আবার কোনো টিকা-মিকা নিতে হবে কিনা বা এই টিকাই চলবে আরকি। আমি আবার আইএম নিছি। আচ্ছা, আচ্ছা। আইএম কয় আবার ফুল ডোজ কমপ্লিট করছি। কয়টা শট নিছেন? ৪ টা না ৫ টা? জি স্যার, আমি আমার ১-২ টা প্রশ্ন আরকি। ২ টা প্রশ্নের মধ্যে এটাও পড়ে। আমি টিকা শট নিছি ৫ টাই। ৫ টা আচ্ছা, নিছি আচ্ছা। কিন্তু আমার লাস্টের ডোজটা আমার ডাউট আরকি। এখন এটাও আমি এখানে প্রশ্ন করবো। এখন প্রশ্ন আমার এইটাও প্রশ্ন কি ৪ টা ডোজ নিলে চলবে না স্যার? বা অনেকেই তো বলে ৪ টা ডোজ চলে এখন নতুন নিয়মে বা নতুন সিস্টেমে WHO এর যে অনুমোদন ওইটার সিস্টেমে ৪ টা ডোজ নিলে চলে নাকি? ৫ টা আমি নিছি। আমি কনফিউজ আরকি শেষের ডোজটা মানে ২৮ তম দিনে যে ডোজটা নিতে হয় ওইটা আমি কনফিউজ। মানে আমি নিয়েছি কিন্তু আমার মানে মনের মধ্যে আসছে আরকি আমি নিছি। নেই। মানে নিজেই মানে বিশ্বাস করতে পারছি না আরকি। বা মানাতে পারতেছি না। আমার ওয়াইফ জানে, আমার বন্ধু জানে আমি ৫ টা ডোজ নিছি। কিন্তু এখন আমার এখানে একটা প্রশ্ন যে ৫ টা যদি ৪ টা নেই, শেষে ৪ টা যদি নেই, মানে সরি মানে ১ম ৪ টা, পাশে সেটা না নিলে কিন্তু চলবে, সমস্যা হবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে পর্যায়ক্রমে আপনার প্রশ্নগুলোর উত্তর আমি দেয়ার চেষ্টা করি। জি স্যার। শুরুতেই ধন্যবাদ। স্যার বলার প্রয়োজন নেই। আমাকে ভাই বললে আমি খুশি হব। আমি এমন আচ্ছা বিশেষ ঠিক বিশেষ আছে। কেউ বিশেষ কেউ নই যে একবারে স্যার বলতে হবে। তো এখানে আ আপনি আমাদের সাথে আছেন শুনে ভালো লাগছে। কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে র‍্যাবিস সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করা। জি। আর এই যে যে হচ্ছে সন্দেহমূলক সন্দেহ হয় আমি কাজ কাম ঠিকঠাক মানে টেনশন মাথার মধ্যে চলে আসতেছে। আমি ভাবতেছি জিনিসটা আমি ভুলে যাবো। তাছাড়া স্যার পূর্বে যেটা আছে না এটাও আমাকে আঁচড় দেয় নাই। কিন্তু আমার মানে মনের মধ্যে আসতেছে কি আঁচড় দিয়েছে। কিন্তু আঁচড় দেয় নাই। ওটাও ৩ বছর আগে স্যার। ৩ বছর আগে। আচ্ছা, জি আচ্ছা। স্যার। মানে আমি জানি আমি একবারে 100% আমি আঁচড় দেই নাই। কিন্তু আমার মনের মধ্যে খালি এটাই বাজতেছে আঁচড় লেগেছে। মানে আমি কি মানে বুঝি না। মানে এই রোগ এরকম সমস্যা বা এরকম টেনশন কেন আসে আমি বুঝতে পারছি না। আমার এটা ওয়াইফ সাক্ষী, আমার ফ্যামিলি সবাই সাক্ষী। এটা আসলে র‍্যাবিস ফোবিয়া এটা আপনার না, এটা অনেকের হয়। আমি এমন অনেকের সাথে কথা বলছি। এই কনভারসেশন গুলো আমার ওই YouTube চ্যানেলে আপলোড করা আছে। খুবই খারাপ অবস্থা। জি। ওই যারা হচ্ছে এগুলা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করে, তারা একটা সময় গিয়ে হচ্ছে মানে এটাতে আসক্ত হয়ে যায়। মানে নিজেকেই জি। বিশ্বাস করতে পারে না যে আমি যে টিকাটা দিয়ে আসছি হ্যাঁ, মনে হয় নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। প্রপারলি টিকাটা হ্যাঁ। দেয়া হয় নাই। এই যে টিকাটা হ্যাঁ। মানে দেখা যায় আইডিতে দিয়ে আসছে। এই যে একটু আগেও কথা বলছি একজনের সাথে। সিরিয়াল 1 ছিল মানে সে হচ্ছে দিয়ে আসছে একটা টিকা। মানে খুলছে, সে দেখছেও। বাট পরে বলতেছে যে, "স্যার মনে হয় যে এটা প্রপারলি দেয়া হয় নাই।" তো কেন দেয়া হয় নাই ভাই? এই অবস্থা আরকি। তো এটা আসলে ওই শুধু আপনার ক্ষেত্রে যে হচ্ছে ব্যাপারটা এরকম না। আমরা তো মানে কম বেশ এরকম অনেক পেশেন্টের সাথে প্রত্যেকদিন ডিল করি। তো এটা জি। ৫ টা শট আপনি দিছেন, এটা একদম ঠিক আছে। আর যদি ৪ টাও কোনো কারণে আপনি আ দিয়ে থাকেন এটা যদি আপনার মনে হয়, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। এটার রেফারেন্সটা আমি আপনাকে দিছি। আপনি চাইলে ওই যে জি ফোনটা স্যার। স্পিকারে রেখে একটু ইয়ে করেন, আমি বুঝাই দিই ব্যাপারটা। তো আচ্ছা এখানে আমি স্পিকার এই যে এটা হচ্ছে আমি দেখাচ্ছি WHO র যে র‍্যাবিস সেকশন সেটার FAQ একটা জায়গা আছে। FAQ একটা ট্যাব আছে মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আরকি যে এরকম অনেক প্রশ্ন আছে না যেটা হচ্ছে ঘন করা হয়। জি স্যার। এই ঘন প্রশ্নের উত্তর তারা দিয়ে রাখছে। তো ওইটা থেকে অনুবাদ করে আপনাকে দেখাচ্ছি। বাংলাতে এটা। আপনি খুললেই দেখবেন। জি স্যার। আপনি কি ওই যে মেসেজ অপশনে গিয়েছেন? ইয়েতে WhatsApp? হোয়াটসঅ্যাপ কোথায় যাবো স্যার? ওই যে স্ক্রিন শেয়ারে? যেখান থেকে হচ্ছে না ওই টেক্সট করি আমরা আরকি। মেসেজ করি বা আচ্ছা, ভয়েস আচ্ছা, আচ্ছা, দেই আচ্ছা। সেখানে গেলেই হবে। যাচ্ছি স্যার।
মানে এটাই আর কি, মানে 5টা না নিয়ে 4টা তো অবশ্যই নিয়েছি, মানে হ্যাঁ, এটাই আর কি আমার 2 নম্বর প্রশ্ন। এই যে মানে আপনার দুইটাই যে প্রশ্ন, দুইটাই আমার মনের ভিতরে ঘুরপাক এই যে খাচ্ছে। 5টা বা 4টা, 4টাও দেয়া যায়। আর হ্যাঁ, হ্যাঁ। আপনার এইজ কত চলছে এখন? বয়স কত চলছে? আমার এজ স্যার 26 বছর স্যার, 2000 26 সালের জন্ম। বছর। আচ্ছা, আচ্ছা। তাহলে 26 বছর যদি হয়ে থাকে, এমনি 30 এর কম যাদের থাকে বয়স, তাদের কিন্তু ইমিউন জি সিস্টেমটা ভালো থাকে। আমরা আমরা এমনিতে রোগবালাই আমাদের একটু কম হয়। 30 এর নিচে আমরা যারা আছি। জি স্বাভাবিক স্যার। যদি ওরকম কোনো মেজর যদি কোনো মানে কিছু না হয়ে থাকে আরকি। তো ওই সময়ে এমনিতেও ওই যে ওই মেডিকেল অফিসাররা আপনাকে 4 টা করে দেবে। কারণ আপনার ইমিউন সিস্টেম ভালো। আর যদি এমনি অন্য কোনো জি অসুখ স্যার। থাকে, যেমন আ মানে আপনার বড় কোনো এরকম অর্গান ফেইলিউর বা হচ্ছে কোনো বড় ধরনের অপারেশন হয়ে থাকে, এরকম সার্জারি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা বিবেচনা করে ৫ টা দেয়া হয়। তো এটা সমস্যা না। ৪ জি টা স্যার। দিলেও আপনি পূর্ণ ইয়ে পাবেন। আর আরেকটা প্রশ্ন যেটা ১ম এ করছিলেন, সেটা অবশ্য আমার শেষে জি চলে আসছে। যে জি স্যার, সমস্যা একটা কোর্স হচ্ছে আপনার চলছে। জি একটা টিকার হ্যাঁ কোর্স হ্যাঁ চলছে। এই সময়ে যদি আপনি আবারও এরকম মানে আপনার যদি এক্সপোজার হয়, সেই ক্ষেত্রে আবার টিকা নেয়া লাগবে কিনা? না। নতুন কোনো কোর্স নেয়া লাগবে না। আপনি সেটাকেই হচ্ছে চালায় যাবেন। জি জি বুঝতে পারছেন? নতুন কোনো ওইটা আমি কোর্স কন্টিনিউ লাগবে করে গেছি আমি, যে আমি টিকাগুলি কন্টিনিউ করছি এবং কি সময় অনুযায়ী আমি ফার্মেসিতে গিয়ে মানে আইএম গুলা দিয়ে দিছি আর কি, একবারে টাইম টু টাইম, সময় হ্যাঁ, মতো যেদিন বলা হয়েছে সেদিনই দিয়ে দিছি। খুব ভালো করছেন। ওই তারিখগুলো হচ্ছে যত্ন সহকারে লিখে রাখবেন। লিখে ছবি তুলে ড্রাইভে রাখবেন। যেন এটা কখনোই না হারায়। সেখান থেকে হচ্ছে জি জি আপনার এই যে পরবর্তী ৫ বছর এগুলো তো আপনি হয়তো জানেন যদি ভিডিও আমার দেখে থাকেন। জি ৫ বছর হচ্ছে আপনি কিন্তু সুরক্ষাটা পাবেন। মানে ৫ বছর জি বলতে জি কেমন? এই যে পূর্ণ মাত্রায় ৫ বার মানে ৫ টা শট দিলে ৫ বছরের জন্য আপনি জাস্ট হচ্ছে ২ টা শট দিবেন। যতবারই কামড়াচর খাবেন, ততবারই হচ্ছে ২ টা শট দিবেন ৩ মাস পর, পর। আবার ২ টা শট দিলেও ৩ মাস কিন্তু আপনাকে টিকা দেয়া লাগবে না। আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, ঠিক আছে। ওইটা জি স্যার, কোনো বুঝতে পারছি। কোনো বিষয়ই না যেটা আপনি ভয় পাচ্ছেন যে ওই মানে চলাকালীন সময়ে আপনার দেখা যায় আবার টিকা দেয়া লাগে কিনা, না এরকম কোনো কিছুই বলা নাই। পূর্বে বরং স্যার আমি আরেকটা প্রশ্ন, হ্যাঁ, করেন। পূর্বে আপনাকে মনে করেন যে আঁচড় লেগেছে বা কামড় দিয়েছে, মনে করেন আঁচড় লেগেছে বা কামড় দিয়েছে, যাই হোক পূর্বে, হুম। পূর্বেটা এখন নতুন করে আবার ভ্যাকসিনের সময় আবার আঁচড় দিয়েছে। এখনকার যে আঁচড়ের যে মানে মানে আপনার কি বলে মানে ইফেক্টটা, আগের ইফেক্টটা কি মানে যাবে ওই ভ্যাকসিনে, এই ভ্যাকসিনেই দুটোটাই কি কি কার্যক্রম করবে একই ভ্যাকসিনে? হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা আমি একটু বুঝাই বলি। মানে র্যাবিসে জি যে আমি বলতে পারছি না আর কি। হ্যাঁ, আ আর কোনো প্রশ্ন আছে এটার সাথে? লিডিং কোনো কোয়েশ্চেন আছে না? না না না, আর কোনো প্রশ্ন নেই স্যার, আচ্ছা, আচ্ছা, আমার এই তাহলে দুইটাই প্রশ্ন। এই ব্যাপারটা তাহলে আমি বুঝাই বলি আপনাকে। র্যাবিসের যে ইনকিউবেশন পিরিয়ড মানে সুপ্তিকাল, এটা কিন্তু মানে জি যেমন জি আজকে কামড় দিছে। আপনি কখন আক্রান্ত হবেন আপনি কিন্তু হুম, বলতে পারবেন না। না 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 এটা কিন্তু নির্ভর করে আপনার মানে এটা আপনার কোথায় কামড় দিছে। মানে আবার দেখা যায় জি প্রাণীটাও র‍্যাবিট কিনা। প্রাণী র‍্যাবিট যদি না হয়, এটা যদি জলাতঙ্কে আক্রান্ত না হয়, যে কুকুরটা বা বিড়ালটা আপনাকে আঁচড় কামড় দিচ্ছে, তাহলে তো আপনার জলাতঙ্ক হবে না, তাই না? আমরা সন্দেহবশত নিয়ে নিই কেন? কারণ এটা তো রিস্ক নেয়া যায় না। এজন্য আমরা নিয়ে নিই। তো এই যে ইনকিউবেশন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, একটু গাড়িটা রানিং হচ্ছে আর কি। আচ্ছা, শুনতে আচ্ছা। পাচ্ছি স্যার, এখন বলেন। আচ্ছা মানে বলছি যে ওই ইনকিউবেশন পিরিয়ড মানে একটা প্রাণী যখন আপনাকে কামড়াবে, ওই প্রাণীটা জলাতঙ্কে আক্রান্ত না হলেও তো আপনার জলাতঙ্ক হবে না, তাই না? আমরা সন্দেহবশত জি এটা জি নিয়ে নিতে হয়। কারণ এটা তো একটা হ্যাঁ মারাত্মক হ্যাঁ একটা মানে ডিজিজ, যেটা হলে জি তো জি আর বাঁচা যায় না। এখন জি জি ইনকিউবেশন পিরিয়ডটা মানে কি? সুপ্তিকাল। এই যে এটা আপনাকে একটা প্রাণী আপনাকে কামড়াইছে, জলাতঙ্কে আক্রান্ত একটা প্রাণী কামড়াইছে, এটা মানে কতদিন পরে আপনি আক্রান্ত হবেন? ওই যে সময়টা হচ্ছে আপনি পাবেন, সেই সময়টা হচ্ছে সুপ্তিকাল। তো এই সুপ্তিকালটা কিন্তু একরকম না জলাতঙ্কের ক্ষেত্রে। জি একরকম না এটা দেখা যায় যদি পায়ে কামড়ায় এরকম ঘটনাও আছে যে আপনার ১০ থেকে ১৫ বছর পরে আক্রান্ত হইছে। আবার যদি আপনার খুব মানে ওই উপরের দিকে কামড়ায়, ঘাড়, মাথা, গাল, ঠোঁট, তো এই ক্ষেত্রে আবার দেখা যায় ৭ দিনের মাথায় কিন্তু আবার আক্রান্ত হইছে। জি জি বুঝতে পারছেন? তো এখন এটা আপনাকে কেন বললাম? এটা আপনাকে এইজন্য বললাম, ধরেন আপনাকে যে আঁচড়টা দিছে, ধরলাম যে ওই প্রাণীটা র‍্যাবিট, ওটা জলাতঙ্কে আক্রান্ত। ঠিক আছে? জি 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 ওইটা ধরেন আপনার জি পায়ে কোথায় আঁচড় দিছিল? আপনি তো সিউরও না। পায়ে পায়ের পাতায় আর কি। আচ্ছা, পায়ের পাতায় যদি হয় এরকম একটা এভিডেন্স আছে। ভারতের একটা ঘটনা আমার একটা ভিডিওর মধ্যে আমি এটা মানে দেখাইছিলাম। কুকুর কামড়াইছে জি এটা। জি কামড়ানোর কারণে সে টিকা দেয় নাই। ১০ বছর পরে গিয়ে সে হচ্ছে আক্রান্ত হইছে। তো পা হচ্ছে মানে এই ভাইরাসটা কিন্তু ব্রেইনকে আক্রান্ত করে।
জি আপনার জি জি স্নায়ু ঠেলতে ঠেলতে হচ্ছে আপনার স্নায়ু দিয়ে একবার ব্রেনে গিয়ে পৌঁছায়। তো এই যে পায়ে যে দিছে, আপনি তো 10 বছর সময় পাচ্ছেন। তো আপনার ঘটনাটা জি কয়দিন হয়েছে? এই যে প্রথমে যে আপনাকে আঁচড় দিছে, আপনি যে টিকাটা নিয়েছেন, এই ব্যবধানটা কতটুকু? ওইটা 3 বছর। 3 বছর। তো এখন আরো একটা ব্যাপার আছে। আরো একটা ব্যাপার আছে, কেমন মানে, আপনি তো সুস্থ আছেন, ঠিক না? মানে জি ধরলাম আলহামদুলিল্লাহ, যে জি পায়ে আঁচড় দিছে সে বা কামড় দিছে, সেই প্রাণীটা জলাতঙ্কে আক্রান্ত ছিল। তো সেই ভাইরাসটা স্নায়ু দিয়ে ঠেলতে ঠেলতে তো ব্রেন পর্যন্ত আসার কথা। ধরে নিলাম এটা আপনার হাঁটু বা কোমর পর্যন্ত আসছে। হুম? জি ওই অবস্থায় আপনি টিকা দিছেন। টিকা দিলে টিকা কয়দিনের মধ্যে কাজ করে? ৭ দিন। যখন ৩ নাম্বার শটটা নিবেন ০৩-৭, মানে ৭ম দিনে যখন জি ৩ নাম্বার শটটা নেবেন, ওই দিন থেকে হচ্ছে আপনার বডিতে র‍্যাবিস অ্যান্টিবডি গ্রো করা শুরু করে। অ্যান্টিবডির কাজ কি? ওই র‍্যাবিস যদি আপনার বডিতে থাকে, আপনার বডিতে যদি র‍্যাবিসের এক্সিস্টেন্স থাকে, সেটাকে খুঁজে বের জি করে জি সেটাকে হচ্ছে মাইরে ফেলবে। তো ৭ দিন যখন আপনি পার হয়ে গেছে, যে ৩য় শটটা যখন নিলেন ৭ম দিনে, ওই দিনই হচ্ছে আপনার সব টেনশন জি। শেষ। আগের টেনশনও শেষ। আর যেটা এখন বর্তমানে আপনার ওই যে এই টিকা নেওয়া অবস্থায় খাইছেন, সেটা তো শেষই। সেটা তো বসতেও পারবে আচ্ছা না আচ্ছা এখানে। সেটা আচ্ছা। মানে ঢুকতেও পারবে না। মানে ওই ঘরে ঢোকার আগে হচ্ছে দরজা লাগিয়ে দেওয়ার মতো ব্যাপারটা। ও বুঝতে মানে পারছেন? ওই সময় আঁচড় দিয়েছে বা কামড় দিয়েছে ওইটার কোনো ম্যাটারই না। না, ওটা কোনো ম্যাটার না। ওরা আপনাকে ঢোকার আমি আগে এটা মানে শেষ করে ফেলবে। রেফারেন্স দেখাতে পারি যে আপনার দেখা যায় ৩ মাস, একবার ওই যে টিকা দিলে ৩ মাস পর্যন্ত আপনি এমনিতেও সেফ থাকবেন। কামড়-আঁচড় দিলে কিছু হবে না। আ এইটা আচ্ছা তারপর হচ্ছে এই টিকাটা, এই যে অনেক ক্ষেত্রে এরকম করে, মেডিকেল অফিসার এরকম করে যে আপনি তো ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে আসেন নাই। এখন টিকা দিলে তো ভাই কাম করবে না। কোন কাজ করবে না, এরকম বলে। কিন্তু একদম হচ্ছে ডাহা মিথ্যা কথা। একদম এটার কোনো ভিত্তি নাই। WHO তাদের পজিশন পেপার ২০১৮ তে স্পষ্ট বলে রাখছে যে আপনার টিকাটা আপনি যদি ১ বছরের মধ্যে নিতে পারেন, মানে ওই না নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওই যে জলাতঙ্ক আপনার হওয়ার চান্স নাই। কিন্তু আমরা কিন্তু এটাও জানি। আমার ওই ভিডিওতে আমি ওই প্রুফটাও দেখাইছি না, এভিডেন্সটা দেখাইছি না, ১০ বছর পরে মানুষটা আক্রান্ত হইছে। হুম। মানে মূল কথা হচ্ছে লক্ষণ না আসলে, আপনার লক্ষণ আসলে টিকার কাজ করার সময় নেই। কারণ ৭ দিন সময় তো আপনি পাবেন না। তখন জি ভ্যাকসিন দিলে জি ওই ভ্যাকসিনটা কাজ করতে ৭ দিন তো সময় ভ্যাকসিনটা পাবে না। তখন হচ্ছে মানুষটা মারা যাবে। কিন্তু লক্ষণ আপনার আসে নাই। আপনি ৫ বছর আগে কামড় খাইছেন, ১০ বছর আগে কামড় খাইছেন, আ ১৫ বছর আগে কামড় খাইছেন। আপনি দেন। দিলে আপনি ৭ দিন পার হইলে আপনি বেঁচে যাবেন ভাই। আচ্ছা। বুঝতে পারছেন? এই জি এব স্যার, জি স্যার। আ মানে আ মূল কথা হচ্ছে কি ৩ নম্বর ডোজে আপনার ভিতরে ইমিউনিটি কাজ শুরু করে মানে কাজ করা শুরু করে আরকি। হ্যাঁ, মানে হ্যাঁ, র‍্যাবিস ভ্যাকসিন অ্যান্টিবডি এর গ্রো করা মধ্যে শুরু করে ১৪ দিনের মধ্যে, মানে মোটামুটি হ্যাঁ, একদম পুরো একটা শিল্ড তৈরি করে ফেলে। আর ওটা ব্রেইন পর্যন্ত পৌঁছাতেই পারে না, শরীরে যদি এটা অস্তিত্ব থাকে। আর বাইরে থেকে তো একবার ধ্বংস আসলে হয়ে যায়। মানে ৩ সেটা নম্বর নাই। ডোজে ধ্বংস ৩ বার ডোজে ধ্বংস হয়ে যায়। একদম, হ্যাঁ। ভিতরে থাকলে এটা ধ্বংস আচ্ছা। হয়ে যাবে একবারে। ৩ এই নম্বর হ ডোজে অ্যাকশন শুরু হয় আরকি। হ্যাঁ, হ্যাঁ, ৩ নাম্বার এইটারও একটা এভিডেন্স আছে। তো আমি আমি কিন্তু যতগুলো কথা বলছি এগুলো কিন্তু প্রত্যেকটার বিজ্ঞান ভিত্তিক প্রমাণ আছে। জি স্যার, আপনার সবগুলা এভিডেন্স থাকে তো এজন্য মানে আমার ওইরকম উৎস হয়েছে যে স্যারের সাথে কথা বলবো কিভাবে পরে আমি মানে অনলাইনে আপনার নাম্বারটা পাইলাম, পাওয়ার পরে আমি হোয়াটসঅ্যাপে আরকি নক করলাম আরকি সাহস করে। মানে আমি আ এত গোছাই কথা বলতে পারি না স্যার। তো বলতে তো হয় আরকি মানে একটু না, ইয়েতে না, না, দেখবেন। এমন এমন কিছু না। আপনি যথেষ্ট গুছিয়ে কথা বলছেন। আপনার মানে ওই কণ্ঠ মানে মোটামুটি একটু ভয়েস ভীতু ভালো টাইপের আছে। আরকি স্যার, আমি একটু ভীতু টাইপের। আর এই জিনিসটা একটু ভীতু টাইপেরই। মানে এই জিনিসটা একটু সেনসিটিভ। আমি হ্যাঁ, একটু হ্যাঁ, ভীতু এটা টাইপের। দেশের বাইরে থেকে তো কাজ কাম করি অনেক। এইটা আসলে বললাম না যে শুধু আপনার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। এটা এমন একটা ভীতকর বিষয়। এটা আরো মানে দেখা যায় সাহসী মানুষও মানে তাদের অবস্থাও খারাপ হয়ে যায় আরকি। আ তো এটা স্যার নিয়ে এটা এটা নিয়ে জি স্যার, আমি বুঝতে পারছি। তার মানে তাহলে আমার ২ টা প্রশ্নের আমি উত্তর পেয়েছি। ৪টা ডোজ দিলেও মানে আমার চলে। আমার ৫টা ডোজ লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, ৫ টা ডোজ আপনার লাগবে না। মানে ৪ টা হলে কিন্তু ৫ টা দিয়ে ফেলা ভালো। মানে WHO র মতে জি জি আপনার ৫ টা দিয়ে ফেলা ভালো। ৪ টা হচ্ছে ওই যে ওই বললাম না, ইমিউন সিস্টেমের উপর আপনার ভ্যারি করে। তো এখন আপনার ইমিউন সিস্টেম কেমন? ঠিক আছে, ৩০ পর্যন্ত লাগে না। তারপরও ৫ টাই দেন। ওইটা ভালো। ৫টা এখন আমি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি তো দেশের বাইরে। ও আর আচ্ছা, দিয়ে দিছে ৪ টা। অনেক ফেব্রুয়ারিতে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা তো আপনি না বললেন যে আপনার সন্দেহ হইছে। আপনি ৫ টা দিছেন ঠিকই। কিন্তু আপনি মানে মনে করতেছেন ৪ জি জি, টা। আমি ৫টা দিছি ঠিকই, কিন্তু আমি ধরতে পারতেছি আমার মনে হচ্ছে কি শেষের ডোজ আমি দেই নাই। আচ্ছা, আমি এটা দিছি ৫টা। এটা সমস্যা নাই। আপনি ৫ টাই দিছেন। এই এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে পাঠাইছি। আপনি দেখবেন যে ৭ দিন
এই জলাতঙ্ক টিকা দেখেন 16 নম্বর প্রশ্নে এরকম লেখা আছে যে জলাতঙ্কের টিকা প্রয়োগ করার পূর্বে রিগ প্রয়োগ করা উচিত, টিকা শুরু করার 7 দিন পর এটা কখনোই প্রয়োগ করা উচিত নয়। এখন ওই রিগের ব্যাপারটা কি, মানে ওই যে অ্যান্টিবডিটা হচ্ছে আপনার ওই যে 7 দিন পরে মানে কাজ শুরু করে, মানে 3টা শট দেওয়ার পরে টিকা 3টা দিলে হচ্ছে আপনার ওই যে ওই 7 দিন থেকে হচ্ছে অ্যান্টিবডিটা গ্রো করা শুরু করে। আর রিগ একটা জি পাওয়া জি যায়, মানে এটা হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন। এটা দেয়া হয় কাদেরকে জানেন? যারা হচ্ছে আপনার ওই যে ওই মুখ মাথা ঘাড়, মানে ব্রেন তো খুব কাছে না, মাথা ঘাড় জি গলা জি জি। এগুলো তো কাছে। এই কয়দিন আগে একটা ঢাকা মেডিকেলে দেখেন নাই, ওই যে ঢাকা মেডিকেল না সরি, ওই যে সংক্রামক ব্যাধি হাসপাতাল ইয়েতে যে বাচ্চাটাকে যে রিগ দেয় না, ওর যে জলাতঙ্ক হয়ে গেছে দেখেন নাই, একটা মহিলা যে কান্নাকাটি করলো, ছোট একটা হ্যাঁ বাচ্চা, হ্যাঁ হ্যাঁ। ওরে কিন্তু রিগ দেয় নাই, মানে যে গালে কামড়াইছে, গালে কামড়াইলে এরকম এই রিগটা দেওয়া লাগে। তো এই রিগটা কি? এই রিগটা হচ্ছে ওই যে টিকা যে কাজটা 7 দিনে করে, মানে 0-3 সপ্তম জি দিনে যেটা করে টিকা, এই রিগটা হচ্ছে রেডিমেড একটা অ্যান্টিবডি, ওই দিনই ঢুকাই দেওয়া হয় প্রথম দিন। এরকম সিরিয়াস মানে এরকম এক্সপোজারের ক্ষেত্রে আর কি, মাথা মুখ ঘাড় এগুলোতে দিলে ওইখানে দিতে হয়, আর বাকিটা মাংসে দিয়ে দেয়। এটা হচ্ছে একটা রেডিমেড অ্যান্টিবডি। তো এইটা আচ্ছা আচ্ছা। যাদের টিকা দেওয়ার পরে 7 দিন পার হয়ে গেছে তাদের কিন্তু লাগে না। এই যে দেখেন এই কথাটা কিন্তু এটা প্রমাণ যে 7 দিন পরে আর রিগ আচ্ছা দেওয়ার আচ্ছা। দরকার নেই। মানে টিকা হচ্ছে 7 দিন পর থেকে কাজ করা শুরু করে দেয়, রিগের তো দরকারই নেই জি তখন। জি। কিন্তু ওই সিরিয়াস ক্ষেত্রে, মানে যাদের হচ্ছে এক্সপোজারটা একটু গভীর, মাথা গলা কপাল নাক, সেই ক্ষেত্রে হচ্ছে রিগ লাগে। তো এই জিনিসটা দিয়ে এটা বুঝাই যায় যে এটা 7 দিন থেকেই কাজ করে, 7 দিনের পরে হইলে আর রিগের দরকার নেই, কারণ টিকাই সেই কাজটা করে ফেলতে পারে। টিকা চলা, বুঝতে হ্যাঁ পারছেন? টিকা চলাকালীন, টিকা চলাকালীন 0-3-7 দিন পার হয়ে গেলে পরে তো তারপর রোগী সুস্থ, তার মানে ওইরকম টাকার কোনো প্রয়োজন হয় না বা দরকার নেই, হ্যাঁ হ্যাঁ, কোনো রকম, বা কাজ করা শুরু করে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর কোনো রকম টেনশনই নাই। যদি কোনো কারণে মানে ওকে। রিগ নেওয়ার প্রয়োজনও হয়, সে যদি রিগ 7 দিনের মধ্যে না নেয়, সেই ক্ষেত্রে আর নেওয়া লাগে না, কারণ টিকাই তো কাজ করবে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ টিকা কাজ করা শুরু করে দিছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ কিন্তু 7 দিন পর তো সে ভালো ছিল, বা 7 দিন পর তো সে ভালো, এখনো কোনো সমস্যা হয় নাই, হ্যাঁ, তার মানে সে বেঁচে গেছে। তার মানে সে বেঁচে গেছে। তার মানে সে বেঁচে গেছে, তার কোনো 7 দিনের প্রমাণিত আর কি। হুম হুম। আর ওই যে ইয়েটা, তো আমি তো উপরে তো আপনাকে দেখাচ্ছি 4টা শটও দেয়া যায়, 4টা বা 5টা মাংসে দেয়া যায়। আবার এখানে আরেকটা জি জি রেফারেন্সে, যেটা হচ্ছে ওই যে র্যাবিক্স ভিসি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর যে টিকাটা আছে, সেটার যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, সেটাতে আবার এরকম দিয়ে রাখছে, আপনাকে পাঠাইছে, আপনি দেখবেন যে 5টা শটের কথাই লিখছে ওরা, 0-3-7 জি। 14-28, 5টা দিলেই ভালো হয়। মানে আপনি দিছেনও, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি দেন নাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি দেই নাই আর কি, হ্যাঁ এতে কোনো সমস্যা হবে, আমি কিন্তু দিয়েছি আমি জানি, কিন্তু আমার মনে হচ্ছে ব্যক্তিগত ভাবে আমি দেই নাই। আমার ওয়াইফ সাক্ষী, আমার বন্ধু সাক্ষী, আমার বন্ধুকে নিয়েও গেছি, কিন্তু আমি কেন জানি আমি হট্টগোল লাগিয়ে ফেলতেছি আর কি, নিজে মানে মানাইতে পারতেছি না, মানে এরকম একটা দুশ্চিন্তা পড়ে গেছে স্যার, বুঝলেন, মানে কিরকম যেন হয়ে গেছে মানসিক ভাবে। কোনো সমস্যা নাই। ওই যে একবারে প্রথম যে রেফারেন্সটা আপনাকে দিছি ওটার মধ্যে দেখবেন ওই যে একের মধ্যে 5 বা 4 ডোজের পেশিতে প্রয়োগের ইন্টারডার্মাল টিকাসূচি, তো প্রথমটার মধ্যেই দিয়ে রাখছে, মানে 5 বা 4 ডোজের প্রথম হম। যেটা পাঠাইছে ওটা ওটা দেখলে আমার মনে হয় যে আপনার আর কিছু খোঁজার প্রয়োজন নাই। তারপর আপনাকে বিস্তারিত আমি একটু ওই এটার মানে পরের পেজটাও দিয়ে দিই, তাহলে আপনি অবসরে যখন মনে হবে যে আপনি জি এটা জি নিয়ে যখন চিন্তা করবেন, করলে তখন তখন আবার খুলে খুলে পড়ে নেবেন, তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আর জিনিসটা, কি। এই জিনিসটার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সমাধান হয়ে যাবে, এটা কোনো টেনশনের কোনো কিছু না। এরকম জি মানে স্যার। কম কম বেশ সবাই একটু এরকম মানে ইয়েতে ভোগে। আপনি এটা মানে এখন এখন একা ব্যক্তি আপনার না। কি মনে হচ্ছে আমার ভিতরে তো ওইরকম কিছুই নাই, মানে আমার ভিতরে তো ওইরকম কিছুই নাই, মানে ওইরকম ভাইরাস বা এরকম ইফেক্টের কোনো কিছু তো আপনার তো মনে হচ্ছে না যে আমার ভিতরে আছে, তাই না স্যার? হ্যাঁ, যদি লক্ষণ চলে আসে, আল্লাহ না করুক, লক্ষণ চলে আসলে তো মানে সেক্ষেত্রে মানে বুঝে নিত কতটা ভয়ঙ্কর। মানে জি আপনার জি জি। পানি মানে স্পর্শও করবে, দেখতেও পারেন অনেক ক্ষেত্রে, বাতাস সহ্য করতে পারে না। তারপর হচ্ছে আপনার গলা দিয়ে পানি খিঁচুনি শুরু হয়ে যায় পানি দেখলে অনেকের। এরকম কঠিন অবস্থা হয়ে যায়। তো এরকম কিছু না, এরকম কিছু না। আপনার তো সময় হয়ে গেছে, আপনি দিয়ে ফেলছেন। আ আ তারপর হচ্ছে 5টা শট আপনি দিছেন বা 4টা দিয়ে থাকলেও কোনো জি সমস্যা নেই। আপনি একদম জি। নিজেকে সেফ ধরতে পারেন। সেফ ধরতে মানে পারেন। আলহামদুলিল্লাহ আমি সেফ আছি। একদম সেফ। মানে বললাম না ওই যে ৩টা অন্তত দিতে পারলেও তো তার ইয়ে। আর আরো একটা বিষয়, আপনাকে জি আপনি আরো আরো স্বস্তি পাবেন যদি ব্যাপারটা দেখেন। যে জি ওই যে এই টিকাটা কিন্তু কামড়ের মানে আগেও দেয়া যায়। এটা তো আপনি নিছেন কামড় জি জি। পরবর্তী টিকা, হ্যাঁ? কামড়ের আগেও কিন্তু আপনার হ্যাঁ। এই টিকাটা দেয়া যায়। তো সেটার মানে আপডেট যে ডোজটা সেটা আবার হচ্ছে ২টা। ২টা কেমনে? ০ আর ৭।
আপনি এগুলো দেখে নিন, আপনাকে স্ক্রিনশট আমি পাঠিয়ে রাখছি। 0 আর 7 মানে ওই এই দুইটা শট দিলেও মানে WHO মতে আপনি 3 মাস মানে সুরক্ষিত থাকবেন। মানে আপনার বডিতে যদি কোনো এরকম র্যাবিস ভাইরাসের হচ্ছে এক্সিস্টেন্স থাকে, অস্তিত্ব থাকে, সেই ক্ষেত্রে সেটা বিলীন হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপনার তো সেই জায়গায় 4টা-5টা ডোজ তো হয়ে গেছে। জি জি যেহেতু কামড় পূর্ববর্তী টিকা হচ্ছে আপনার 2টা দিলেই মানে দেখা যায় এরকম প্রোটেকশনটা পাওয়া যায়। তো টিকা তো একই। টিকা কামড়ের আগে একরকম, কামড়ের পরে একরকম না কিন্তু। টিকা ওই একটাই, একই রকম। হ্যাঁ হ্যাঁ, জি 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 মানে অনেক জায়গায় আমি এটাও দেখলাম, হ্যাঁ ঠিক আপনার কথা ঠিক আছে, অনেক জায়গায় দেখলাম যে 2টা টিকা দিলে নাকি চলে, কামড়ের পরবর্তী কামড় দেওয়ার পরে 2টা টিকা দিলে নাকি চলে। হ্যাঁ, হ্যাঁ, এটার রেফারেন্সটা আমি আপনাকে দিছি বাংলাদেশের জাতীয় প্রাণী কামড় ব্যবস্থাপনা। আপনি ওই কল কাটার পরে বা এখনো দেখে নিতে পারেন। লাইনে থেকেও দেখে নিতে পারেন। বিষয়টা আরো আপনি ভ্যাকসিন তো একই, ভ্যাকসিন ভ্যাকসিন তো একই। একই মানে ভ্যাকসিনের একই। কোনো পার্থক্য নেই। এমন এমন না আবার যে 4টাও দেওয়া যায়, 5টাও দেওয়া, 2টাও দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, 2টা হচ্ছে এটা ওই আপডেট স্কেডিউল আরকি। আপডেট হ্যাঁ স্কেডিউল হ্যাঁ, ওই আগের হিসাবে কিন্তু এখনো 3টা আবার দেয়। বুস্টার ডোজও 2টা দেওয়া যায়, আবার বুস্টার ডোজও 2টা আছে। মানে 5 বছরের ভিতরে 3 মাস পরে আর কি, যদি আবার কোনো ধরনের কোনো খামচি বা চলতে লাগে, তো বুস্টার ডোজ হিসেবে 2টা নাকি দেওয়া হয়। 2টা, হ্যাঁ, 0 দিন আর 3য় দিন। মানে এখন ধরেন আপনার 3 মাস যদি পার হয়ে যায়, মানে ওই যে শেষ টিকার তারিখটা কবে মনে আছে? জি মনে আছে, 24 তারিখ 24 ফেব্রুয়ারি, মা 24 ফেব্রুয়ারি 2026। 26। 26 তাহলে এই শেষ টিকার তারিখ ধরে আপনার ধরেন 3 মাসে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মের আপনার তারিখটা কত বললেন? 24 তারিখ। 24 তারিখ। এই যে মের 24 তারিখ পর্যন্ত হচ্ছে আপনি সেফ। এর মধ্যে আপনার আঁচড় কামড় লাগলেও আপনি নেয়া লাগবে না। কিন্তু পরবর্তী সময়ে যদি আপনার মানে এরকম আঁচড় কামড়ের ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 2টা শট নিতে হবে। মানে ওই একবার পূর্ণ মাত্রায় টেকে নিলে এই সুবিধাটাই 5 বছর যে আপনি পরবর্তীতে যতবারই আক্রান্ত হবেন, কামড় আঁচড় খাবেন, জাস্ট 2টা শট নিলে হবে আরকি। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আমি আপনাকে দেখাই। এই যে একটু আগে বললাম না যে PrEP মানে ওই যে কামড় পূর্ববর্তী যে টিকা, সেটা হচ্ছে জি জি 2টা। এটা হচ্ছে আপডেট শিডিউল অনুযায়ী আরকি। আর আরেকটা আছে পুরাতন শিডিউল। পুরাতন শিডিউলটা আপনি দেখেন। এটা পাঠাইছি। এটাও ইনসেপ্টরের যে ইয়েটা আরকি, ইনস্ট্রাকশন ম্যানুয়াল থেকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন। এই যে PrEP জি মাংসের এর ডোজটা দিছে কেমনে? 0, 7, 21 আর 28 মানে 4টা শট। আগে ছিল আরকি। জি তো আপনি তো 4টা নিছেনই। জি 4টা নিছি আমি, এই মানে তো তাই 5টা না নিয়ে 4টা নিছি, ওই 5টা না নিয়ে 4টা নিছি আর হ্যাঁ, কি। এইটা কামড় পরবর্তী টিকা না হলেও এটা কামড় পূর্ববর্তী টিকার মতো কাজ করবে। মানে আপনি জি স্যার, ভিতরে থাকলে এটা মাইরেই ফেলবে। এটা তো থাকবে না আর। এই আরকি। জি স্যার। তো আমার মনে হয় যে এভিডেন্স গুলো আপনাকে আজকে আমি দিছি, এগুলা দেখার পরে আপনার মনে আর এই ধরনের দ্বিধা থাকারই কথা না। যখনই এরকম মানে আপনি ইনশাআল্লাহ এরকম স্যার, দোয়া করবেন স্যার। হ্যাঁ, অবশ্যই। আর ধরেন যখনই এরকম মানে আপনি ফিল করবেন, ইনসিকিউর ফিল করবেন বা হচ্ছে খারাপ লাগবে, অ্যাংজাইটি তে যাবেন, জি জি তখন আপনি এই এখানে এসে এগুলা দেখে ফেলবেন। পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার ভাল লাগতেছে। ঠিক জি আছে? স্যার, জি স্যার। স্যার আমার এই কথাগুলি কি রেকর্ড হচ্ছে স্যার? যে রেকর্ড হয় ভালো আর আ কি। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা কলই রেকর্ড হয়। তবে আপনাদের পারমিশন ছাড়া হচ্ছে আমরা করি না, আপলোড করি না ভিডিও। আপনি যদি পারমিশন দেন সেক্ষেত্রে করতে সমস্যা নেই, পারবো। আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন এবং কি আমাকে শেয়ার করতে পারেন। আমি অবসর সময় আমার যদি ইনফিউজ ফিল করি, তা আমি আমার এই ভিডিওটা দেখলাম, কথা বললাম, তো একটু নিজের একটু শান্তি দিতে পারবো আর কি কিছুদিন। হ্যাঁ, বেশিরভাগ আসলে কিন্তু মানে ওই যে যারা মানে আমাদের সাথে কথা বলে তারাই রিকোয়েস্ট করে যে আপনি আমার ভিডিওটা ছেড়ে দেন। কারণ বারবার তো কথা বলা সম্ভব না। আর আমাদেরও আসলে সুযোগ থাকে না অনেক সময়। তো এজন্য জি 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 ওই আপলোড করে দিলে হচ্ছে উনি বারবার ওটা দেখে মানে উনি একটু হয় আরকি। আশ্বস্ত হয় বা জি বারবার স্যার। করে আরকি। তো ঠিক আছে, আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। জি স্যার, তার মানে আমার কথা আছে, আমি আলহামদুলিল্লাহ সেফ আছি। আমি সেফ আছি। আমি 5টা না নিয়ে 4টা তো নিছি। আমি আলহামদুলিল্লাহ সেফ আছি, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, আপনি একদম 100% সেফ আছেন WHO র মানে রেফারেন্স মতে। আর এই রেফারেন্স গুলো আপনি দেখবেন বারবার। এটাই হচ্ছে আপনার প্রতি রিকোয়েস্ট। আর হচ্ছে ভিডিওটা আমরা দ্রুতই আপলোড করার ব্যবস্থা করব। তাহলে আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন। কথা বলে ভালো লাগলো। তাহলে জি আজকে স্যার। আপনাকে বিদায় জানাই, হ্যাঁ? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। অনেক আপনাকে ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে, আপনার হ্যাঁ, হ্যাঁ, কথাবার্তা অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। শুভকামনা আপনার জন্য। শুভরাত্রি। শুভরাত্রি। আসসালাম।